আপনারা জানেন আজ এআইইউটিউসির নেতৃত্বে এই দক্ষিণ বারাসাতে 11 থেকে 17 ফেব্রুয়ারি যে দাবি সপ্তাহের ডাক দেওয়া হয়েছে, এই দাবি সপ্তাহ পালন করার জন্য আজ আমরা এখানে এআইইউটিউসির নেতৃত্বে একত্রিত হয়েছি। এখন আপনাদের সামনে এই দাবি সপ্তাহ কেন, কী জন্য আমরা এই দাবি সপ্তাহ পালন করছি সেইটার উপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এআইইউটিউসির শাখা সংগঠন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাননীয় মাধবী পণ্ডিত, কমরেড মাধবী পণ্ডিতকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এবং এই বক্তব্য রাখার পর আমাদের যে রাজ্য বাজেট পেশ হয়েছে, এই রাজ্য বাজেটও এখানে আমরা তার প্রতিলিপি পুড়িয়ে আমরা এখানে আজকের প্রোগ্রাম শেষ করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে 11 থেকে 17 ফেব্রুয়ারি সারা রাজ্যে আমাদের শ্রমিকদের 4টি সমকট বাতিলের দাবিতে দাবি সপ্তাহ পালন করা হচ্ছে। এই দাবি সপ্তাহ সারা রাজ্যের প্রত্যেকটি শ্রমিক সংগঠন তারাও পালন করছে। আজকের আমরা অঙ্গনওয়াড়িরাও আজকের এখানে পালন করছি। শুধু তাই নয়, এই যে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সারা রাজ্যের বিভিন্ন দাবি নিয়ে তারা রাজ্যে সিডিপিও, ডিপিও বিভিন্ন জায়গায় তারা কিন্তু আন্দোলন করে। আপনারা জানেন আগামী গতকাল যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটটি আপনারা দেখেছেন। আমরা যে অঙ্গনওয়াড়িরা যে কাজ করি, আমাদের কোনো পরিকাঠামো নেই, কিন্তু পরিকাঠামোর কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না। বারবার বলেছি আমরা মা শিশুদের যে পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এই পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে, আমাদের একটি করে সেন্টার তৈরি করে দিতে হবে। আপনারা জানেন নতুন করে একটি অ্যাপস নিয়ে এসছে এই সরকার। এই অ্যাপসে মোবাইল দিচ্ছিল না, আমরা বারবার দাবি করেছিলাম মোবাইল দেওয়ার জন্য, কিন্তু গতকাল বাজেটে এই মোবাইলের কথা বলেছেন। কিন্তু এই মোবাইল যে দেবেন 200 কোটি টাকা যে বাজেটে ঘোষণা করেছেন, এতে আমরা কিন্তু অঙ্গনওয়াড়িরা সারা রাজ্যে স্কিম ওয়ার্কার্সরা আমরা কিন্তু এতে সন্তুষ্ট নয়। আমাদের যেভাবে কাজের বোঝা বাড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা চেয়েছিলাম রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারি কিছু আমাদের অনারিয়াম বৃদ্ধি করবে, কিন্তু সেদিকে নজর নেই। সরকারের উত্তর কাজ বাড়িয়ে দেওয়া, এই মোবাইল 3 বছর আগে দেবে বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও ঘোষণা করেছিলেন বর্ধমান জেলায় যে মোবাইল দেওয়া হবে। সেই 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত মোবাইল দেননি। আর গতকাল যে বাজেটে ঘোষণা করেছে সেই মোবাইল দেবেন কিনা এখনো কিন্তু সিদ্ধান্ত নয়। বাজেট ওরা ঘোষণা বারবার করে, কিন্তু বাজেটের ক্রিয়া কিছু করেন না। তাই আমরা চাই অঙ্গনওয়াড়িরা কর্মীরা এবং স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আমরা দাবি তুলেছি, আমাদের ন্যূনতম মজুরি 28,000 টাকা দিতে হবে। যতক্ষণ না এই 28,000 টাকা দেওয়া হয় আমরা কিন্তু লাগাতার আন্দোলন করে যাব। এই আন্দোলন শুধু এখানে নয়, সারা রাজ্যে আজকের বিভিন্ন জায়গায় গতকালের বাজেট যে হয়েছে সেই বাজেটকে সমস্ত স্কিম ওয়ার্কার্সরা তারা পুড়িয়ে সরকারের কাছে দাবি জানাতে চাইছে তাদের ন্যূনতম মজুরি 28,000 টাকা দেওয়া হোক। আমরাও আজকের এখানে সমাবেত যারা হয়েছি, আমরা আপনারা জানেন এই দাবি সপ্তাহ পালনের সঙ্গে সঙ্গে আজকের আমরা এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। কারণ এই সরকার উভয় সরকারই এই স্কিম ওয়ার্কার্সদের জন্য ভাবছে না, কিন্তু তারা জানে মা শিশুদের পরিষেবা দেয় এই অঙ্গনওয়াড়ি কর্মীরা। সরকার বড় মুখ করে ঘোষণা করেন আজকে শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার যে কমেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য, কিন্তু দেখুন ফলস্বরূপ যারা মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমাচ্ছে, প্রতিদিন তারা
শিশুদের পরিষেবা দিচ্ছে, পুষ্টি দিচ্ছে, তাদের পরিবার কি করে চলবে? তারা অসুস্থ হলে কিভাবে চলবে? না আছে তাদের পেনশন, না আছে পিএ, কিছুই দেয়নি। দীর্ঘদিন থেকে আন্দোলন করে 14,000 অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা যখন 14 সালে বসিয়ে দেওয়া হয়, তখন আমরা ঘোষণা করেছিলাম কোনো কর্মীকে শূন্য হাতে বসানো যাবে না। তাই আমরা অনেক আন্দোলন করে দাবি আদায় করেছিলাম 3 লক্ষ টাকা, কিন্তু সেই দাবিতে আমরা 5 লক্ষ টাকা বলেছি। সেই 5 লক্ষ টাকা 1 ফেব্রুয়ারি 2024 ঘোষণা করেছিলেন, কিন্তু এখনো কোনো অঙ্গনওয়াড়ি কর্মীরা পায়নি। আমরা 7 তারিখে গিয়েছিলাম, আপনারা অনেকেই জানেন, পেপার পত্রিকায় এসেছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীরা বিকাশ ভবন এবং শৈশালী ভবনের ডাইরেক্টর এবং শশীমাঞ্জা মহাশয় মাননীয় মন্ত্রীর কাছে ডেপুটেশনে গিয়েছে এবং আমরা দাবি তুলেছিলাম যে দুর্ঘটনায় কোনো কর্মী যদি মারা যায় তার পরিবারকেও চাকরি দিতে হবে, 10 লক্ষ টাকা দিতে হবে। আপনারা অনেকেই জানেন, এই 7 তারিখে যখন আমরা ডেপুটেশন দিচ্ছি, এইরকম দুর্ঘটনা ঘটলে তাদেরকে কোনো কিছু দিতে হবে, তাদের জন্য 10 লক্ষ টাকা দিতে হবে। এমতো অবস্থায় দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে একজন অঙ্গনওয়াড়ি কর্মী, সেখানে দীর্ঘদিন সহায়িকারা না থাকার ফলে সেই অঙ্গনওয়াড়ি কর্মী রান্না এবং শিশুর পরিষেবা দিতে গিয়ে আগুন লেগে সেই দিনই মারা গেছে। অতি দুঃখের কথা, আপনারা সর্বত্র এই পেপার পত্রিকার মাধ্যমে জেনেছেন। আমরা গতকাল গিয়ে বিকাশ ভবনে বলে এসেছি তার পরিবারকে 10 লক্ষ টাকা এবং তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে, কিন্তু সরকার যা ঘোষণা করে, মাননীয় শশীমাঞ্জা মহাশয় তিনিও ঘোষণা করেছেন 4 লক্ষ টাকা দেবেন, কিন্তু সেই টাকা এখনো তাদের কাছে কোনো পৌঁছায়নি। রাজ্য সরকারের এই বাজেটকে জানাই ধিক্কার। রাজ্য সরকারের এই বাজেট আমরা মানছি না। আপনাদের সামনে বাজেট নাম বলো। প্রতিবাদ জানাচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত এই রাজ্য বাজেটকে পুড়িয়ে দিয়ে জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। এনকে লাভ জিন্দাবাদ, ইউটিউসি জিন্দাবাদ। ইউটিউসি নেতৃত্বে আজকের বাজেট পড়ানো হচ্ছে, আজকের বাজেট পড়ানো চলছে। রাজ্য সরকারের এই বাজেট আমরা মানছি না। রাজ্য সরকারের এই বাজেট আমরা মানছি না। রাজ্য সরকারের বাজেটকে জানাই ধিক্কার। এনকে লাভ জিন্দাবাদ, ইউটিউসি জিন্দাবাদ, বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন জিন্দাবাদ। রাজ্য সরকারের এই বাজেট ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন মানছে না। রাজ্য সরকারের এই বাজেটকে জানাই ধিক্কার। ইউটিউসি জিন্দাবাদ, রাজ্য সরকারের বাজেটকে জানাই ধিক্কার। রাজ্য সরকারের এই বাজেট মানছি না। রাজ্য